Just so we set the record straight, because I've been watching the Wall Street Journal's fake news. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সাথে যুদ্ধ বন্ধের জন্য শান্তির বার্তা পাঠাচ্ছেন, অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধির জন্য ওই অঞ্চলে স্থল সেনা মোতায়েন করছেন। কিন্তু কেন তিনি এই দুমুখো সাপের রূপ ধারণ করেছেন, আর কি পরিমাণ সৈন্য তিনি এখন পাঠাতে চান? চলুন ব্যাপারগুলো জানার চেষ্টা করি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত 10,000 স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিশাল সৈন্যবহর পাঠানোর মূল লক্ষ্য হল তেহরানের উপর মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টি করা। অতিরিক্ত এই বিশাল বাহিনীকে ঠিক কোথায় বা কোন দেশে মোতায়েন করা হবে সে বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা স্থগিতের মেয়াদ আরও 10 দিন বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তেহরানের অনুরোধের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ আগামী 6 এপ্রিল 2026 পর্যন্ত কার্যকর থাকবে। ট্রাম্পের দাবি, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে। ফক্স নিউজের দ্য 5 অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান সরকার অত্যন্ত বিনয়ের সাথে 7 দিন সময় চেয়েছিল, কিন্তু আমি তাদের 10 দিন সময় দিয়েছি। ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী স্থগিতাদেশটি সোমবার 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত বহাল থাকবে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি 15 দফা শান্তি পরিকল্পনা পেশ করছেন, তবে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে। যদিও ট্রাম্পের দাবি, ভুয়া সংবাদ মাধ্যম যাই বলুক না কেন, আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।